জাস্ট ভেবে দেখো, এমন একটা এন্টিটি যার জ্ঞান মানুষের থেকেও বেশি, এবং সে প্রায় 50 বছরের ওপরে এন্টিটি হয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। ইয়েস, দিস ইজ ব্রহ্মদত্তি। 2022-এর লাস্টের দিকে আমার কাছে একটা ঘটনা আসে। যে ঘটনাটা পাঠিয়েছিল সে আমাকে বলেছিল যে ভাই, আমি ঘুরতে যাই উত্তরপ্রদেশের আমার নিজের একটা বন্ধুর বাড়িতে, এবং সেখানে গিয়ে হঠাৎ একটা খুব অদ্ভুত ঘটনা শুনতে পাই। একটা বাড়ি পুরো পাড়ার মধ্যে সম্পূর্ণ ফাঁকা এবং সবসময় অন্ধকার হয়ে থাকে, বাট বাড়িতে কিন্তু লোকজন আছে। আমি আমার বন্ধুকে যখন জিজ্ঞাসা করি, সে আমাকে বলে ওই বাড়িতে নাকি ব্রহ্মদত্তি ভর করেছে। ব্যাপারটা আমার কাছে খুব স্ট্রেঞ্জ লেগেছিল যে ব্যাপারটা কী। তখন বন্ধুটা আমাকে গল্পটা বলে যে ওই বাড়িতে নাকি গোটা 50 বছর ধরে ব্রহ্মদত্তি ভর করে আছে। ব্রহ্মদত্তিকে ওই পরিবারেরই কেউ এক নাকি সাথে করে কোথাও থেকে নিয়ে এসেছিল, এবং তারপর থেকে ওই ব্রহ্মদত্তি ওই পরিবারের সঙ্গেই থাকে। এবার অনেকেই বলবে যে 50 বছর ধরে যদি ওই পরিবারে থাকে তাহলে কোনো না কোনোভাবে ভালোও করছে, খারাপও করছে। সো নো, ভালোর থেকে বেশি খারাপ করছে। ব্রহ্মদত্তি এমন একটা এন্টিটি যে হলো ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণ মানে এটাই, সে কোনোভাবে খারাপ কিছু সহ্য করতেই পারে না। একটা যদি তুমি কোনোভাবে ভুল করে ফেলো, সঙ্গে সঙ্গে পরিবারের কেউ না কেউ হঠাৎ করেই মারা যায়, এবং সে, আমার বন্ধুটা, নিজের চোখে সেটা দেখেছে। গত 10 বছরে ওই বাড়ির প্রায় 3 থেকে 4 জন মারা গেছে খুব অদ্ভুতভাবে। কেউ আগুনে পুড়ে, কেউ গলায় দড়ি দিয়ে, এবং কেউ ঘাড় দোমড়ানো মুচড়ানো অবস্থায় পড়েছিল ওই বাড়ির ভেতরে। বাড়িটা খুব অদ্ভুত। সেখানে পুলিশ যখন গেছিলো, সেখানে পুলিশও ঢুকতে পারেনি ওই বাড়ির ভেতরে। যে আমায় ঘটনাটা পাঠিয়েছে সে আমাকে এটাও বলেছে যে বাড়ির বাইরে গিয়ে যখন দাঁড়াচ্ছিল সে, ভীষণ একটা খারাপ অনুভূতি হচ্ছিল তার। এতটাই খারাপ অনুভূতি যে সে ম্যাক্স টু ম্যাক্স হয়তো 1 মিনিটেরও বেশি ওখানে দাঁড়াতে পারছে না সে। নমস্কার, আমার নাম রাজ, এবং তোমরা শুনছো প্রেরজনী। এরকম আরও ঘটনা শুনতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না প্রেরজনীকে।